ধীর পায়ে ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল অভি। বুকের ভেতরটা কেমন ধকধক করছে হঠাৎ। তার প্রথম বিয়ে, আর একটি মাত্র বউ। ওই যে খাটের ওপর অপেক্ষা করে আছে। বড় করে দম নিল অভি। তারপর আস্তে আস্তে এগোলো খাটের দিকে। নববধূ মুখের সামনে এক হাত ঘোমটা টেনে মাথা নিচু করে বসে পকেট থেকে গোলাপটা বের করলো অভি। তারপর নাদুস নুদুস ফুলটা কেমন দৌড়ে গেছে একলা অভিমানে। শাহজাহানের ভঙ্গিতে সেটাকে বাগিয়ে ধরে নাকের কাছে নিয়ে এলো একবার। যাক চলে, এ যে সিগারেটের গন্ধ ছাড়ছে। তাড়াতাড়ি ওপর থেকে দুটো পাপড়ি ছাড়িয়ে নিল। তারপর খাটের একধারে বসে কাপা কাপা হাতে ফুলটা সামনে ধরে গুনগুন করে উঠল, মোরা প্রিয়া, মোরা প্রিয়া। নববধূ অবগুণ্ঠন সরিয়ে দরজার দিকে লাজুক মুখে একবার চাইল। তারপরে ঝপ করে ঘোমটাটা ফেলে দিয়ে ঝনঝন করে বেজে উঠল। এতক্ষণে সময় হলো কেলানি কোথাকার, সেই থেকে মশার কামড় খাচ্ছি বসে বসে। অভি গান ভুলে আমতা আমতা করতে থাকে। কি করব, বাবা ডেকে নিয়ে গিয়েছিল যে ক্যাটারারদের সাথে পেমেন্ট নিয়ে কথা বলতে। প্রিয়া নববধূটি গড়ল তো নাই, তাতে বরং শ্বশুরের বিচক্ষণতার অভাব দেখে আরো রুষ্ট হলো। কি বাপ মায়েরই তোর, নাতির মুখ দেখার ইচ্ছে টিচ্ছে নেই নাকি? দে একটা সিগারেট টানি, গলাটা শুকিয়ে গেছে। নাতি শব্দটা কানে যেতেই টান টান হয়ে বসেছিল অভি। সিগারেট শুনেই থমকালো। বলছিলাম ফুলসজ্জা রাতে সিগারেট খাবে? তোর এক্স কি কানে কানে বারণ করে গেছে তখন? চোখ ছোট করে তাকালো প্রিয়া। ঝুলে পড়া মুখ অভির। কথা ঘোরাতে তাড়াতাড়ি পকেট থেকে একটা সিগারেট বের করে দিল। লম্বা দুটো টান দিয়েই আবার ফোঁস করে উঠল প্রিয়া। এই, তোদের বাড়িতে নতুন বউকে এত র্যাগিং করা হয় কেন রে? বাড়ির শুদ্ধ লোক টাক মাথা নিয়ে দিব্য ঘুরে বেড়াচ্ছে, আর আমাকে ঘোমটা টেনে সাজতে হবে কেন? তোর মাকে বলে দিস কাল থেকে যদি আর একবার বৌমা শ্বশুরের সামনে ঘোমটা দিতে হয় বলে, তাহলে র্যাগিং কাকে বলে আমিও মহিলাকে দেখিয়ে দেব। অভি আপাতত মায়ের র্যাগিং নিয়ে মোটেই চিন্তিত নয়। সে আরো একটু ঘন হয়ে বসলো। ছি শোনা, কলেজের মতো তুই তাকারি কেন আবার? আজ থেকে আমরা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ না? একদম ঢং করবি না। মূলের মতো দাঁত বের করে সারাটা সন্ধে এক্সের পেছনে ঘোরার সময় মনে ছিল না সে কথা? অভিমানে অভিও এবার তুমি ছেড়ে তুইয়ে নেমে এলো। আর নিজে যখন গৌতমের গায়ে হেসে হেসে গড়িয়ে পড়ছিলি। প্রিয়া সদর্পে বলে উঠল, সেটা শুধু তোর এক্স আমার এক্সকে কি করে হাত করলো জানার জন্য। এই শর্মা অত গড়াগড়ি খেলে 17টার জায়গায় এতদিনে আমার 77টা বয়ফ্রেন্ড জুটে যেত। অভি সত্যিই অবাক। 17টা? আর একটা কবে হলো? তোর সাথে যখন 6 মাসের ব্রেকআপ হয়েছিল তখন প্রদীপ আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করেছিল। তোদের অফিসের প্রদীপ? আমাকে বলিসনি তো ওই 6 মাসে তোর আর একটা রিলেশন হয়েছিল। প্রিয়া অবশ্য খোলসা করে বলে না কোন প্রদীপ, উল্টে পাল্টা আক্রমণ করে বসলো। কেন, তুই কি ছাই মেখে সন্ন্যাসী হয়ে ঘুরছিলি নাকি? ছন্দার ওপর ছোকছোকানির কথা আর সারা অফিসে কারো জানতে বাকি নেই। প্রিয়া লাল চোখ দেখে ভয় ভয় করলেও অভি এবার 4 গুণ অবাক। ছন্দার কথা তুই কি করে জানলি? তোদের অফিসে রাজদাই বলেছে। সেই যে সেবার পার্টিতে ড্রিঙ্ক বানিয়ে দিয়েছিল আমাকে, তারপর থেকে তো প্রায় হাই হ্যালো হয়। তার মানে 18? অভির মুখটা এতটুকু হয়ে গেল। প্রিয়া মনে মনে হিসেব করল, তারপর মাথা নাড়ল। অতটা হবে না। 17.5 বলেই থম মেরে বসে রইল অভি। বিয়ের রাতে এক্সট্রা 1.5খানা বয়ফ্রেন্ডের কথা জানতে পেরে কোন বড় আহ্লাদে 8খানা হয়। শেষে কিনা রাজদাও, বিশ্বাসঘাতক একটা। খেয়ে বাড়ি যাওয়ার সময় আবার প্রিয়াকে নিয়ে চটুল ইয়ার্কি মেরে গেল। দাঁত চেপে অস্ফুটে দুটো গালাগাল দিয়ে রাগটা দমালো কোনো রকমে। আজ তাদের ফুলসজ্জা। এসব ঠুকনো ব্যাপার নিয়ে মেজাজ খারাপ সে কিছুতেই করবে না আজ। আরও একটু কাছে সরে এসে গদগদ স্বরে আপোষ করে নিল। বলছি কি, অনেক তো রাত হলো,
চল এবার শুয়ে পড়ি। প্রিয়ারও আপত্তি নেই মনে হলো, কানের দুলগুলি খুলতে লাগলো। হঠাৎ কি মনে পড়তেই আবার বিরক্ত। তোর বোন দুপুরবেলা আমার থেকে একজোড়া দোল নিয়ে গেল পরবে বলে, আর তো ফেরত দিল না। অভি আর কোনো বিতর্কেই যাবে না, তাড়াতাড়ি বলে উঠল, ওর একটু হাত টান স্বভাব আছে, চাইলে দিবি না কিছু। ওই তো হিড়িম্বার মতো চেহারা নিয়ে কি সাজের ঘটা বাবা। বাদ দে তো, ওর সাথে আমার আর দিদিরও কারো পটেই না, ওই জন্য। অভি নিজেও যে আজ হেব্বি লাগছে বলেছিল, বেমালুম ভুলে গেল। তোর দিদিও ধোয়া তুলসী পাতা না, বুঝলি? এখনো গা জ্বলছে আমার। দুপুরে জোর করে আমাকে দিয়েই পায়েসটা রাঁধা করালো। শখ কত, নতুন বউয়ের হাতে রান্না খাবে। বেশি বাড়াবাড়ি করলে না, একদিন খাবারে ইঁদুর মারার বিষ মিশিয়ে দেব বলে দিলাম। হঠাৎ একটা ধপ করে আওয়াজ হলো, তারপরে তারস্বরে চিৎকার চেঁচামেচি, হুলস্থুল কাণ্ড। অ্যাম্বুলেন্স ডাক করে। ভাববেন না নবদম্পতির কোনো বিপদ হয়েছে। বাইরে তখন দরজায় কান পেতে ভিড় করে দাঁড়িয়ে অভি নিজের আর মাস্তুত পিস্তুত সব দিদি বোনেরা। বরবধূর মধুর আলাপ শুনতে। হলেই বা প্রেম করে বিয়ে। অভিটা তো 1 নম্বরের ক্যাবলা, আর বউটাও বড্ড হাবাগোবা। অভির দিদি বয়সে অনেকটা বড় হলেও শিং কেটে বাছুরের দলে ঢুকে পড়েছিল মজা দেখতে। একেই তো ভেতরে কি চলছে জানার চাপা উত্তেজনা আর ভ্যাপসা গরম, তার ওপর ক্যাবলা ভাই আর লাজুক মৃদুভাষী বিনয়ী বইয়ের পিলে চমকানো কথা রাশি। দিদির অনেকক্ষণ থেকেই বুকে চাপচাপ ব্যথা করছিল, কিন্তু যেই না প্রিয়া খাবারে ইঁদুর মারার বিষ অবধি পৌঁছেছে, কেমন যেন মাথাটা ঘুরে চোখ মুখে অন্ধকার ঘনিয়ে এসেছে দিদি। সেই স্তব চোখ উল্টে ভিমরি খেয়ে পড়েই আছে, চোখে মুখে জল দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সও এলো বলে। অভিরাও গোলমাল শুনে বাইরে বেরিয়ে এসেছে। প্রিয়া এক মাথা ঘোমটা টেনে একটা গ্লাস নিয়ে দিদির কাছটিতে এসে বলল, দিদি ভাইয়ের জন্য আমি নিজের হাতে নুন চিনি জল করে এনেছি, এটা খাইয়ে দিলে এক্ষুনি ঠিক হয়ে যাবে। নুন চিনির জল না। প্রিয়ার কথাই যেন ওষুধের মতো কাজ দিল। খপ করে চোখ মেলে তাকালো দিদি। প্রিয়ার হাতে গ্লাস দেখেই লাফ দিয়ে উঠে বসলো তাড়াতাড়ি। না না, আমার কিছু হয়নি বাপরে, আমি এখন কিচ্ছু খেতে পারবো না। মেয়েকে সুস্থ দেখে শ্বশুর মশাইও আনন্দে ডুকরে উঠলেন। মিরাকেল, মিরাকেল। শাশুড়ি মা দুহাত ঠেকালেন কপালে। লক্ষ্মী দেবী স্বয়ং আমাদের বাড়ি এসেছেন গো। জেঠিমা কাকিমারা আঁচল দিয়ে চোখ মুছলেন। শুধু অভির হিংসুটে বোনগুলোই কেমন কটমট করে তাকিয়ে আছে এখনো।